হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জিকের প্র্যাকটিস সেট নিয়ে। তো অ্যাচিভার্স ম্যাগাজিন মে সংখ্যা থেকে যে প্র্যাকটিস সেটটি রয়েছে সেইখান থেকে আমি 25টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এখানে জিকে, জিএস, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবই রয়েছে। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো প্রশ্নে আসা যাক। হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় চাঁদ বরদইকে, আমির খসরুকে, জিয়াউদ্দিন বোরাউনিকে। অপশান ডিতে রয়েছে কেউ নন। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আমির খসরু। পরের কোশ্চেন, ইনসুলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, ডক্টর এফ জি বান্টিং, জোসেফ ই মারি নাকি এডমন্ড ফিশচার? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ইনসুলিন কে আবিষ্কার করেন? অপশান বি, ডক্টর এফ জি বান্টিং ইনসুলিন আবিষ্কার করেন। পরের কোশ্চেন, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা ভোজ, সাদাত খাঁ, সিকান্দার লোদি নাকি অশোক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, সিকান্দার লোদি আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন, গুরুমুখী ভাষার প্রচলন কে করেছিলেন? গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অর্জুন নাকি গুরু রামদাস? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, গুরু অঙ্গদ গুরুমুখী ভাষার প্রচলন করেছিলেন। পরের কোশ্চেন, ক্যাগ অর্থাৎ সিএজি কার্যক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর জন্য সম্প্রতি কোন আইআইটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি রুরকি নাকি আইআইটি মাদ্রাজ? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, আইআইটি দিল্লি। পরের কোশ্চেন, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? নর্মদা, তাপ্তি, সবরমতী নাকি লুনি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, সবরমতী। আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে। তো কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, তো এগুলো ভালো করে আমাদের মনে রাখতে হবে। পরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করতে পারেন অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট নাকি প্রধানমন্ত্রী? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দান করতে পারেন। পরের কোশ্চেন, ইয়ং ইন্ডিয়া পত্রিকা কে প্রকাশ করতেন? মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, চিত্তরঞ্জন দাস নাকি মতিলাল নেহেরু? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করতেন। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? 0 ডিগ্রি মূলমধ্যরেখা, 0 ডিগ্রি অক্ষরেখা, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা নাকি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় তারিখ বিভাজিকা রেখা। পরের কোশ্চেন, সম্প্রতি কে 2023 সালের সরস্বতী সম্মানে ভূষিত হলেন? সুহাস কুমার, সমীর আব্দুল, সম্পূরণ সিং কালরা নাকি প্রভা বার্মা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, প্রভা বার্মা। পরের কোশ্চেন, হিতোপদেশ কে রচনা করেছিলেন? হিতোপদেশ গ্রন্থটি কে রচনা করেছিলেন? দণ্ডী, ভাস, বিশাখ দত্ত নাকি বিষ্ণু শর্মা? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, বিষ্ণু শর্মা এই হিতোপদেশ গ্রন্থটি রচনা করেছিলেন। পরের কোশ্চেন, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল কোন সালে? 1971, 1975, 1976 নাকি 1973? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 1975 সালে এটা 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। পরের কোশ্চেন, সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? 1020 সালে,
1024 সালে, 1026 সালে নাকি 1027 সালে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, 1026 সালে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ধ্বংস করে দিয়েছিলেন। পরের কোশ্চেন, বেতাল পঞ্চবিংশতি কে রচনা করেন? বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ নাকি বিষ্ণু শর্মা? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি রচনা করেন। পরের কোশ্চেন, সম্প্রতি প্রাবো সুবিয়ান্তে দোজো হাদি কুসুম কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন? কম্বোডিয়া, নেপাল, ইন্দোনেশিয়া নাকি থাইল্যান্ড? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ইন্দোনেশিয়া। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। পরের কোশ্চেন, ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে নাকি হিমবাহের বহন কার্যের ফলে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। পরের কোশ্চেন, গান্ধীজি কবে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? 1915 সালে, 1916 সালে, 1917 সালে নাকি 1922 সালে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 1916 সালে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন, মন্থকূপ দেখা যায় নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে, বালিয়াড়ি অঞ্চলে নাকি হিমবাহযুক্ত অঞ্চলে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, নদীর উচ্চ গতিতে মন্থকূপ দেখা যায়। পরের কোশ্চেন, পম্পাস তৃণভূমি দেখা যায় উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, আফ্রিকায় নাকি অস্ট্রেলিয়ায়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি, দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি দেখা যায়। উত্তর আমেরিকায় কি দেখা যায়? প্রেইরি। পরের কোশ্চেন, কবে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালিত হলো? কবে ওয়ার্ল্ড পোয়েট্রি মানে কবিতা ডে পালিত হলো? 20 মার্চ, 21 মার্চ, 25 মার্চ নাকি 28 মার্চ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি, 21 মার্চ। পরের কোশ্চেন, নেহেরু রিপোর্ট কবে পেশ করা হয়েছিল? 1927 সালে, 1928 সালে, 1929 সালে নাকি 1930 সালে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ করা হয়েছিল। পরের কোশ্চেন, সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, এদেরকে বলা হয় ভুর, ভাঙর, খাদার নাকি ভাবর? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, ভুর। পরের কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত করা হয়? 40তম 1976, 41তম 1976, 42তম 1976 নাকি 44তম 1978? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, 42তম সংবিধান সংশোধন 1976 সালে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজন করা হয়। পরের কোশ্চেন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি স্পিকার? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান সি, উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। পরের কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট 5 প্রকার লেখ জারি করে? 32 নম্বর ধারা অনুসারে, 56 নম্বর, 33 নম্বর নাকি 131 নম্বর? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট 5 প্রকার লেখ বা রিট জারি করে থাকেন। তো এই 32 নম্বর যে ধারাটা, এই ধারাটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন। পরের কোশ্চেন,
ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? হায়দ্রাবাদ, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর নাকি তিরুবনন্তপুরম? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি বলা হয়। পরের কোশ্চেন, মহাজাগতিক দূরত্ব মাপার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা নিচের কোন এককটি ব্যবহার করেন? আলোকবর্ষ, কিলোমিটার, নটিক্যাল মাইল নাকি অ্যাংস্ট্রম? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, মহাজাগতিক দূরত্ব মাপার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা আলোকবর্ষ এককটি ব্যবহার করেন। পরের কোশ্চেন, ফন হলো উষ্ণ বায়ু, শীতল বায়ু, আর্দ্র বায়ু নাকি উষ্ণ ও আর্দ্র বায়ু? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফন উষ্ণ ও আর্দ্র বায়ু। তো এই কয়েকটি ছিল আজকে জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তো কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।